সকালের সব কাজকর্ম করে নিয়ে তারপরে যে নাইটিটা বদলে নিয়ে তারপর চলে আসলাম এখানে রঙ্গোলি বানানোর জন্য। তারপরে যে আর কি পূজার বাসন নিয়ে বসে পড়লাম। পূজার বাসনগুলি মেজে নিয়েছি, এখানে ধুয়ে নিলে হয়ে যাবে। কেমন যে লাগতেছিল, একটা 2 মাস হয়ে গেছে পুজো পাঠ কিছুই দেয়া হচ্ছিল না ঘরে। কেমন যে শরীরে যেন এমন লাগতেছিল, জ্বালা ফালা করতেছিল শরীরের ভিতরে, কিন্তু কি করা যাবে, দেয়া যাবে না যেহেতু, তাই দেইনি। আর এই পূজার বাসনগুলি মাজতে যে আমার কতক্ষণ লেগেছে, অনেকক্ষণ সময় লেগেছে। ঘষে ঘষে মেজে উঠোতে পুরো কালো কালো হয়ে গেছিলো পুরো বাসনগুলি। অনেক দিন যাবৎ ধোয়া হয় না তো, তাই মাজতে অনেকক্ষণ লেগেছে। স্নান করে চলে আসলাম পূজার ঘরে। এই যে এগুলি ধুয়ে দিয়েছিলাম, এইটাকেও ধুয়ে দিয়েছিলাম, এখন লাগিয়ে নিলাম। আর এগুলি এখন আসনগুলি এখন ঠাকুরের আসনে পাতিয়ে নেব। এগুলি সব পরিষ্কার করে রেখে দিয়েছিলাম, ধুলো টুলো পড়ছিল, সেগুলি পুরো পরিষ্কার করে আগেই রেখে দিয়েছিলাম। এই যে এখানে শান্তি জল আছে, ঠাকুরমশার কাছ থেকে বানিয়ে এনেছি। ঘটিতে ঢেলে নিয়ে একটু জলও মিশিয়ে নেব, যদি না হয়। আর এই যে আমের পল্লব নিয়ে আসছি, এটা দিয়ে এখন পুরো ঘরে ছিটিয়ে দেবো। প্রথমে তো আমি পুরো ঘরে ছিটিয়ে দেবো। কি কপাল দেখো, আজকে পূজা দেবো আর আজকে এই গাছটায় একটা ফুল নেই। এত ফুল ফোটে রোজ, আর আজকে একটা ফুল নেই। এইটাই খুব সুন্দর সুন্দর বড় বড় ফুল ফুটেছে। এইটাই ফুটেছে বড় বড় ফুল।
রোজ ফুল ফোটে, ফুল দেখি, দেখে দেখে মনে হয় পূজাটা যে কবে দেব, পূজা যে কবে দেব। আজকে না হলেও 2 মাস পরে পূজা দিতে আসলাম। এই যে নিয়ে আসলাম ফুল তুলে, আজকে সব সাদা আর হলুদ ফুল। একটা পেয়েছি, এই নিয়ে আসলাম। আর দেখো এখানে আমার পূজা দেওয়া তো হয়ে গেছে। প্রসাদ বের করে নিয়ে তারপরে এই যে ধুয়ে ঠুয়ে থালা ঠালা ধুয়ে রেখে দিয়েছি। তারপরে চলে আসলাম টিফিন বানানোর জন্য। এই যে টিফিন বানিয়ে নিয়ে তারপরে সবাইকে দিয়ে দিয়েছি, আর আমি এই যে নিয়ে আসছি। আর দেখো এখানে নিয়ে তো আসছি, এখন চাটনি নেই। আমার ছোট ছেলে এত ভালো খায় চাটনি, শুধু শুধুও খেয়ে দেয়। আর এই যে রোশানের বাবা দেখো এখানে গরম গরম জিলেবি নিয়ে আসছে। জিলেবি দেখে কি আর সহ্য হয়? তাই আমি তো খেয়েই নিয়েছি, আর সহ্য হচ্ছে না আমার, আমি খেয়েই নিয়েছি। আজকে রান্না করব ডিম দিয়া কষে দিয়া, আর এই যে লাউ ভাজা করব। দেখো একটু অবস্থা, পুরো উঠানটা আমার স্যাঁতসেঁতে হয়ে গেছে, তাই আমি এখানে পাউডার ছিটিয়ে দিয়েছি। দেওয়ার পরে কিছুক্ষণ তো ছিল, বৃষ্টি ছিল না, এখন দেখো বৃষ্টি নেমে গেছে, পুরা ধুয়ে যাবে, এখন পুরো ধুয়েও গেছে। এই যে রাতের বেলা মাছের রসা, মাছ ভাজা আর চিংড়ি মাছ রান্না করেছি কষা কষা করে। রোশানের বাবা খাবে না এই মাছগুলি, চিংড়ি মাছ খাবে। ঠিক আছে, এইটুকুই রাখলাম ভিডিওটা। ভালো থাকবে, সুস্থ থাকবে।